আহ, আমি তারাবি নামাজ পড়ে ওর সাথে দেখা করতে গেছি এবং দেখা করার সুবাদে আমরা এক চার দোকানে বসছি আর কি চা খাওয়ার জন্য। তো চা খাইতেছিলাম, তো এর ভিতরেই মিলি সেকেন্ডের ভিতরে চারজন দুর্বৃত্ত আসছে। আইসেই মনে করেন যে এলোপাথারি খুব শুরু করছে। তখন আসলে বিষয়টি কি ঘটেছিল, তারা কিভাবে এসেছিল এবং তাকেই কেন টার্গেট করা হলো? আহ, আসলে বিষয়টা হলো কি যে ও হলো জুলাই হত্যা মামলার সাক্ষী আর কি, বুঝতে পারছেন? তো ওকে অনেকদিন যাবতই হুমকি দামকি দিয়ে আসতেছে। তো এই হুমকি দামকির ভিতরে অনেকদিন ধরে হুমকি দামকি দিচ্ছে, আপনার জেলের ভিতরে বসে কল দেওয়া বলতেছে যে হুমকি দামকি দিচ্ছে অনেকেই। তো ও সাবধানেই থাকে আর কি, বাসা থেকে তেমন একটা বের হয় না। তো আজকে নামাজের পরে তো বুঝেনি যে 10-5 মিনিট একটু বাইরে থাকে, এই বাইরে থাকাটাই ওর জন্য কালো হয়ে গেছে। আসলে সেই সময়ে কতজন এসেছিল এবং ওরা চারজন আসছিল, ওই চারজনের মুখে গামছা বান্ধা ছিল। জি। তার পরবর্তীতে আসলে কি হয়, ওনাকে পরবর্তীতে কোথায় নিয়ে আসা হয় এবং এই মুহূর্তের পরিস্থিতি আসলে কি? তারপর যখন যখন আমাদের উপর যখন হামলা করা হয়, তখন আমরা সবাই ওই চার দোকানে যে আমরা দুজন বাদে বাকি যারা ছিলাম সবাই একসাথে বের হয়ে গেছি দৌড় দিয়ে। ঠিক আছে, বের হইতে হইতেই ওই যে হাতে কোপ দিয়েছে প্রথমে, এবং বের হওয়ার সময় মনে হয় মাথার পিছনে কোপ দিছে আর কি। এই আর কি ঘটনা আপনার। তো আমরা যখন বের হয়ে গেছি, তো এক একজন এক এক জায়গায়। তারপরে আমরা সবাই আসছি সরদিতে খুঁজে পাইনি, পরে আমরা জানতে পারছি যে পঙ্গুতে আছে। পরে আমরা পঙ্গুতে চলে আসছি, এখন ওর প্রাথমিক চিকিৎসা চলতেছে। তার শারীরিক অবস্থা কি, ডাক্তার কি বলেছে? ওর শারীরিক অবস্থা খুবই খারাপ, ওর প্রচুর ব্লিডিং হয়েছে, আপনার খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে।